অ্যাডেনিয়াম বাগানেদের কাছে অধিক পরিচিত একটি গাছ। আসুন আজকে দেখা যাক অ্যাডেনিয়ামের মাটি প্রস্তুত। অ্যাডেনিয়াম নির্ভর করে তার মাটি প্রস্তুতের ওপর, কারণ এই গাছ না বেশি স্যাঁতসেঁতে মাটি পছন্দ করে, না বেশি জল পছন্দ করে। চলুন কথা না বাড়িয়ে আজকে দেখা যাক অ্যাডেনিয়ামের মাটি প্রস্তুত। এমনকি দেখতে পাচ্ছেন এখানে 50% আমি বাগানের মাটি নিয়েছি এবং 25% বালি ও 25% গোবর সার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেছি। এরপর এই মিশ্রণটির সাথে আমাদের হলুদের গুঁড়ো, যেটি ঘরে রান্নাঘরে কাজে লাগে, সেটিকে ভালো মতন মিশিয়ে দিতে হবে। আপনি মনে করলে সাফের ফাঙ্গিসাইডও মিশিয়ে নিতে পারেন। হলুদ দিলে মাটির উর্বরতা বজায় থাকে এবং মাটিতে কোনো ফাঙ্গিসাইড অ্যাটাক করে না। তো হলুদটা দেওয়ার পর দুটো মাটি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনকি দেখছেন মাটি প্রস্তুত হয়ে গেছে এবং মাটি যত সূক্ষ্ম হবে ও যত হালকা হবে ততই গাছ আপনার দ্রুত বৃদ্ধি পাবে। হচ্ছে অ্যাডেনিয়াম গাছের টব। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অ্যাডেনিয়ামের গাছের টব কেমন সাইজের দরকার। টবটি চওড়ায় যেন বেশি বড় না হয়। টবটির উচ্চতা 4 থেকে 5 ইঞ্চি হবে এবং চওড়া মোটামুটি হবে, যাতে গাছটি বনসাই শেপে আসতে পারে। তার জন্য টবটা অনেক প্রয়োজনীয়। এরপরে আমাদের ভালো করে ড্রেনিং সিস্টেমটা দেখতে হবে। ড্রেনিং সিস্টেমটা ভালো করে তৈরি করে নেওয়ার পর আমাদের মাটি দিতে হবে। গাছগুলিকে অবশ্যই রিপোর্ট করার 2-3 দিন আগে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং 2-3 দিন ধরে গাছগুলিকে শুকিয়ে নিতে হবে। যেমনকি দেখতে পাচ্ছেন আমি টবে গাছটিকে বসিয়ে নিচ্ছি। টবে গাছটিকে ঠিকভাবে মাঝ বরাবর বসিয়ে নিতে হবে এবং সাইড দিয়ে পরিমাণ মতন মাটি দিয়ে দিতে হবে। আপনার গাছটি যদি অধিক লম্বা হয় তাহলে গাছটিকে কাটিং করে একটি ঠিকঠাক শেপ দিতে হবে। এর ফলে গাছটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরে গাছে এই দুটি খাবার অবশ্যই গাছের নিচ দিয়ে দিতে হবে। আমি ভিডিওতে সেটি দেখাতে পারলাম না, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি খাবার অবশ্যই গাছে দিয়ে তারপরে ভালো মতন জল দিয়ে দিতে হবে। ব্যাস, এভাবেই আপনারা করলে আপনাদের অ্যাডেনিয়াম গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং একটি বনসাই শেপ ধারণ করবে। গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। গাছটিকে অবশ্যই সানলাইট এরিয়াতে রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।